من تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون যারা নাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, যারা আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের দুনিয়ার ভিতরে খাওয়া পড়া শিক্ষা জেগেছে, বাসস্থান কোনো কিছু অভাব থাকবে না, সমস্ত কিছু নিরাপত্তা একমাত্র যিনি দিবেন তিনি বলেন কে? বলতে হবে আল্লাহু আকবার। এবার সবকিছুর যিনি নিরাপত্তা করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য একটি বিধান নাযিল করলেন, যে বিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে এই কোরআনুল কারীম যদি তোমরা প্রশ্ন করো কোরআন তুমি কোথা থেকে আসলো, এটা কি তুমি কোন মানবের পক্ষ থেকে এসেছো না এটা তুমি কোথা থেকে এসেছো, তুমি যদি এই প্রশ্ন করো, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন থেকে জানায় দিয়েছে, তিনি বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি আসমান আর জমিনের যিনি মালিক, যিনি এই বিশাল আসমান আর বিশাল জমিনকে সমতল করে তুললেন আর আসমানকে ছাদ হিসেবে রেখে দিলেন, কোন ধরনের খুঁটি ছাড়া স্তম্ভ ছাড়া, সেই বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটি কিতাব নাযিল করেছে, সেই কিতাবের নাম কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল কারীম। এটা ভাই সব সেই কোরআন থেকে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোন ব্যক্তি যদি এই কোরআনকে মানে, কোরআনকে মানলে পরে কি হবে, যে সমাজের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন চালু হয়ে যাবে, যেই সংসদের ভিতরে, যেই রাষ্ট্রের সংসদের ভিতরে, পার্লামেন্টের ভিতরে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ভাইরা আমার ভালো করে কান লাগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমাজের ভিতরে আর যারা মান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের কি হবে, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যারা নাকি আমার কোরআনকে মান্য করবে আর এই কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, এই কোরআন দিয়ে যে জীবনকে বাস্তবায়ন করবে, সেই সমাজের ভিতরে তো কোনো খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান কোনো কিছু অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমাজের ভিতরে আমার কোরআন চালু হয়ে যাবে, সেই সমাজের ভিতরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান কোনো কিছু অভাব থাকবে না। ওই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার শান্তিকে নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই সে কোরআন, কিন্তু আমরা আজকে কোরআন থেকে দূরে ভাই জানা ভালো করে গান লাগা। আপনি এমনও আছে কিছু লোক যারা কোরআনকে সূরা ফাতিহাই পড়তে পারে, আবার বলে কি এই বলতে আবার কি বলে মন্দির পর্যন্ত। আপনারা বলবেন আপনার এলাকা আমার এলাকা, বর্তমানে আমি যে এলাকায় বসবাস করতেছি, ভাই সব ভালো করে গান লাগে। কোরআন থেকে কথা হবে, কোরআনের তদবির থেকে কথা হবে। আমার বাপ দাদার কিসসা কাহিনী নিয়ে আমার কথা বলা না, আর আমি কোরআন থেকে সারা আমি বাইরে কোনো আলোচনা চাই না। দোয়া করবেন সব ভাই সব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে কোরআন জানায় দিলেন, আর তিনি জানায় দিলেন এই কোরআন যদি কেউ মানে, এই কোরআন মানলে পরে, আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে কোরআন এসেছিল মানব জাতির কাছে, যে সমস্ত মানব জাতির কাছে এসেছে, মক্কা আর কুরাইশ থেকে যত পৃথিবীর যত সমস্ত লোকদের কাছে এই কোরআন এসেছে। এখন যদি বলেন আপনারা জিজ্ঞেস করেন এই কোরআন থেকে তারা কি হেদায়েত পেয়েছে, কারণ এই কোরআন থেকে একমাত্র কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা
ليخرج الناس من الظلمات إلى النور ألف لام را এগুলো হচ্ছে হরফে মুকাদ্দা আল্লাহু আ'লামু বিল-মুরাদ এগুলো অর্থ সবেমাত্র কেবলমাত্র একমাত্র যিনি জানেন তিনি হচ্ছে আমার সমস্ত দুনিয়ার মানুষের ভিতরে অন্তরে তালা লাগাই দিবে তুমি এমন পৃথিবীর লেখাপড়া শেষ করছো পিএইচডি অর্জন করছো আলিফ লাম মিম রা আইন সিন কাফ কাফ ইয়া সিন এগুলো অর্থ না পশ্চিম থেকে পড়ে গেলে অর্থ বের করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব নাযালনা ইলাইকা লিতুখরিজান নাস মিন আয-যুলুমাতি ইলা নূর কেন কি আমি আপনার বিরুদ্ধে কিতাব নাযিল করেছি আর এই কিতাব এই জন্য নাযিল করেছি দুনিয়ার ভিতরে মানুষ যখন মানুষকে মানুষ হিসেবে শৃঙ্খলা সমাজের ভিতরে মানবতাগুলো ঐক্যবদ্ধ ছিল না সমাজের ভিতরে যখন অশান্তিগুলো ছিল ওই সময়ের ভিতরে সমস্ত অন্ধকারাচ্ছন্ন ভিতরে পতিত থাকা মানুষগুলোকে একমাত্র আলো দিতে মানে আমার জান্নাতের দিকে আনার সুসংবাদ একটা অতিবাহিত করে আমি তোমার প্রতি কোরআন নাযিল করেছি এই সে কোরআন এখন প্রশ্ন করতে পারে আচ্ছা এই কোরআন যাদের কাছে এসেছে যারা এই কোরআনকে শুনেছে তারা তো হৃদায়ত পথ ঠিক কিনা বলবেন কিন্তু এই কোরআন থেকে যারা কোরআন যাদের কাছে আসলো তারা হৃদায়ত অর্ধেক পেল আর অর্ধেক পেল না কারণ নাকি এই প্রশ্ন যদি আপনি করেন কোরআন শরীফ আপনার প্রশ্নের জবাবে তিনি কোরআন থেকে জানাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা يؤمنون بالآخرة حجابا مستورا وإذا قرأنا القرآن يا نبي যখন আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি যখন কোরআন পড়েন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যারা আখিরাতকে বিশ্বাস করে না সেই সমস্ত কাফেরদের এবং আপনার বাগানে একটা গিলাফ লাগাই দিন পর্দা লাগাই দিন এই পর্দার আড়াল থেকে তারা কি করে হিজাবান মাসতুরা এই পর্দার আড়াল থেকে তারা সেখানে থাকে বিধবা যারা তোমার থেকে পর্দার আড়ালে থাকে তারা এভাবে কোরআন থেকে হিদায়াত পায় অর্থাৎ যারা আমার কোরআনকে মান্য করে না অহংকার বশত বা পৃথিবীর ভিতরে কোরআন মানবে বলে তাদের সমস্যা হতে পারে ব্যক্তিগত সমস্যা এই সমস্ত লোক যারা মানে না তাদেরকে আমি বন্ধ করে দিন তাদের অনেকের ভিতরে আমি গিলাফ না যার কারণে তারা হেদায়েত পায় বললাম কারণ হেদায়েত পাওয়ার মালিক সবে মাত্র কেবলমাত্র একমাত্র যিনি তেনার নাম কি জোরে বলেন তিনি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে পৃথিবীর ভিতরে কোরআন নাযিল করেছি এই কোরআনের কাজ শুধু তোমার কাজ হচ্ছে যারা কি তোমার কাজ হচ্ছে তুমি কোরআনের দাওয়াত প্রচার করো আর মুশরিকদেরকে তুমি হত্যা করো এতে তোমার মন খারাপ হতে পারে সুতরাং তোমার মন খারাপ করার কোনো প্রশ্ন নাই তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও দুনিয়ার মানুষরা যারা আমার কোরআনকে ভালোবাসো যারা আমার কোরআন দিয়ে জীবনকে বাস্তবায়ন করতে চাও তারা আমার কোরআনকে গবেষণা করে জানায় দিলেন أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তোমরা কি তোমাদের বিবেক দিয়ে তোমাদের অন্তর দিয়ে কি তোমরা কোরআনকে গবেষণা করবে না আমি রব্বুল আলামিনের কোরআন নিয়ে কি চিন্তা ভাবনা করব আল্লাহ রাসূল বলেন যদি কেউ
আবার আল্লাহ কোরআন একটি ঘন্টা গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 60 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই কোরআন 60 বছর কয়জন বাঁচতে পারে জানেন? বলতে পারবে যে আমার বয়স 40 বছর আর আমি 20 বছর বেশি করতে পারবো? বলতে পারবে কেউ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি ঘন্টা যদি আমার কোরআন নিয়ে গবেষণা করে আর চিন্তা করে তাফসীর করতে বোঝার চেষ্টা করে, আমি রাব্বুল আলামিন 60 বছর নফল নামাজ ইবাদত করলে নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব আমি রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে যোগ করে দিই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আসেন, যারা কোরআনকে ভালোবাসেন তাদের জীবন থেকে আর জানাই নেই। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে বিখ্যাত সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খাল তিনি আমাদের ধর্মের একটি ছিলেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন দিবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন, তার কানের ভিতরে বলছে যে একজন ব্যক্তি নিজেকে আল্লাহ রাসূল বলে দাবি করেছে এবং তার কাছে একটি কিতাব এসেছে, যে কিতাবের নাম হচ্ছে কোরআন কারীম। এটা নাকি মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। সে বিশ্বাস করেছে, দৃঢ়ভাবে ঈমানের সঙ্গে বিশ্বাস করে সে তার মালিককে বলেছে, মালিক আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একমাত্র এই কালেমা গ্রহণ করেছি, আমি আপনাকে সাক্ষ্য রাখলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার উপরে অমানসিক নির্যাতনগুলো শুরু হয়ে গেল। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে বিভিন্ন অত্যাচার শুরু হয়ে গেল। প্রচন্ড দুপুরের ঠিক প্রচন্ড করে উত্তপ্ত বাড়ির উপরে তাকে সবাই আর তার বুকের উপরে বড় ধরনের পাথর চাপা দিলেন। পাথর চাপা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুঝার গলায় ছটফট করতেছে, জীবন যাওয়া যায়। এবার সব উপরে আছে উত্তপ্ত আর নিচে উত্তপ্ত গরম বায়ু, উত্তপ্ত তাকে যেন অগ্নিদগ্ধ করা হচ্ছে এমন যন্ত্রণায় তিনি শুধুমাত্র একটি বাক্য বলে তিনি স্বীকার করতেছেন, তিনি আহার বলে স্বীকার করতেছেন। তিনি বলতেছেন, আমার কাফেররা, আমার দেশের কাফেররা যত তোমরা অত্যাচার আমার চালাও, সুতরাং আমার জীবন একটা করে যদি শত শত হাজার হাজার আমার জীবন থাকতো, এই জীবনকে একমাত্র আল্লাহর জন্য আমি এইভাবে বিলীন করে দিতাম। আর তোমরা স্বীকার করে, তোমরা একমাত্র সাক্ষ্য রাখো, আমি তোমাদের সামনে আমি একমাত্র একটি বাক্যকে স্বীকার করে নিলাম, না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। আর আমি একজন মানুষকে শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নিয়েছি, তার আদর্শকে গ্রহণ করেছি, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ইসলামের অনুসারীরা ইসলামের জন্য এই কোরআনকে ভালোবেসে কোরআনের শিক্ষা গ্রহণ করা কিভাবে জীবন কাটিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কখনো ধরে, এরকম করে ধরে রাতের ভিতরে বেঁধে তাকে বেত্রাঘাত করা। শুধুমাত্র একটি কারণ, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি সেটা খাও, না করা পর্যন্ত তোমার এইভাবে দিতে হচ্ছে। কিতাবের ভিতরে আবার আসলাম, কখনো কখনো তাকে তার গলার ভিতরে রশি দিয়ে তাকে পর্দার নাচ করে দাও, ভালো করে গান লাগে। এভাবে করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যন্ত্রণায় ছটফট করতেন, তাকে বেত্রাঘাত করা, বিভিন্ন অত্যাচার নির্যাতনের পরেও তিনি
তার জবান থেকে তিনি স্বীকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন আমি কোরআনকে গ্রহণ করেছি, আমার এজন্য যদি আমার জীবনটাও যায়, আমি জীবন থেকে বুঝতে পারছি তোমাদের কাছে আমি পরাজিত হতে রাজি হয়ে বলেছিলাম। এই কোরআন যারাই শুনেছে তারাই এই কোরআনের কাছে মাথা মতো করেছে। আর কাফিরেরা বলেছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফিরেরা বলে যে মানুষের কাছে বলে যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে, এই কোরআনের ভিতরে তো অনেক গুণ, এটা তো হচ্ছে তার বানানোর একটা গ্রন্থ, তোমরা কোরআনকে মানবা, সে একটা জাদুকর, সে একটা পাগল, সে একটা ভণ্ড, বিভিন্ন ধরনের গালি গালাজ করছে। আর বলতো তার যে একটা বানানো হাতের গ্রন্থ, এই গ্রন্থের উপরে তোমরা আকর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরের বিরুদ্ধে তিনি কঠোরভাবে জবাব দিয়ে তিনি চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি ইয়াকুলুনা قل فأتوا بعشر سور مثله مفتريات وما استطعتم من دون الله إن كنتم صادقين। আমি ইয়াকুলুন আল্লাহ, তারা কি বলে এটা হচ্ছে তার বানানো গ্রন্থ। সুতরাং যেমন বলো, যারা বলে এটা আমার বানানো গ্রন্থ, একটি আমার হাতের রচনাতে একটা গ্রন্থ, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বলো আমার কোরআন থেকে 10টি সূরার মতো সূরা নিয়ে আসো। আর পৃথিবীতে যত তোমাদের সাহায্যকারী আছে, যত পৃথিবীতে আছে, যত সাহিত্যিক দার্শনিক বিভিন্ন পিএইচডি অর্জন করেছো, যারা আমার কোরআন থেকে চ্যালেঞ্জ করো, তারা আমার কোরআন থেকে 10টি সূরা পড়েছে। কেউ পেরেছে নাকি বলেন পেরেছে? ওই সময় পায় না, সম্ভব নয়। তারা জানতো যে কোরআন যার বক্তব্য রেখেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, এটাও জানি আমরা সত্য, কিন্তু আমরা আপনাকে মানতে পারি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন ও দুনিয়ার কাফেরেরা, তোমরা যদি আমার কোরআন থেকে 10টি সূরা বানাতে তাহলে তোমাদের জন্য আমি বিধানকে সহজ করে দিলাম, তোমাদের 10টি লাগবে না, আরো সহজ করে দিলাম। بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আমি এখন আপনারা বলো তাদেরকে যে তারা কি আমার কোরআনকে মিথ্যা প্রতিবন্ধ করে। সুতরাং আমার কোরআনকে তারা কি মিথ্যা বলে, আমার রচনা, এটা তুমি বলে দাও, তাদেরকে বলে দাও তোমাদের এখন বস্তা রাখবে না, আমার কোরআন থেকে ছোট্ট একটি সূরার মতো সূরা বানিয়ে আসো। আর তোমাদের সমস্ত জিন জাতি, মানব জাতি, সমস্ত কাফেররা একত্রিত হয়ে আমার কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হয় আমি রব্বুল আলামিন এই শিক্ষা। কিন্তু কাফেররা এসেছিলেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায়, কোরআনের অসংখ্য জায়গায় চ্যালেঞ্জ করেছে। আবার অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানালেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ
বিল্লাহি ইন কুনতুম সাদিকিন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি আমার বান্দার উপর আমি কিতাব জারি করেছি এতে যদি সন্দেহ পোষণ করো, তোমাদের যদি বিশ্বাস না যত তোমাদের সাহায্য সবাইকে ডাকতাম, আমি রব্বুল আলামিন ব্যতীত সবাইকে ডাকতাম, ডাকবে তাদেরকে একত্রিত করে আমার ছোট্ট একটি এই কোরআনের ভিতরে ছোট্ট একটি সূরা সূরা বানিয়ে রাখছে। এভাবে কোরআনের অসংখ্য জায়গায় কোরআনের চ্যালেঞ্জ করেছে। কিন্তু ভাই সব দুনিয়ার ভিতরে ডক্টর হুনেস মাইফুদাই তিনি চিন্তা করলেন, তিনি তো একজন দার্শনিক ছিলেন, বিজ্ঞানী। তিনি বললেন যে আমি অনেক কিতাব পড়েছি, অনেক ডিগ্রি অর্জন করেছি, অনেক কিতাব পড়েছি, কোন লেখক আজ পর্যন্ত বলতে পারে নাই যার কিতাবের ভিতরে ভুল নাই। তিনি বললেন যে আমি কোরআনের ভিতরে আমি ভুল করবো। আকাশ পাতাল মুখরিত করে একমাত্র ইসলাম সবথেকে সত্যিকে বলেন আল্লাহু আকবার। হয় নাই ভাইজান বলেন আল্লাহু আকবার। কেউ সব এই মরিচ বুঝাই বললেন আমি কোরআনের ভুল ধরবই, কি করবো ভুল ধরবো। তিনি কোরআনের ভুল ধরার জন্য তিনি লেগে পড়ে গেলেন। তিনি সর্বপ্রথম এই কোরআন দিয়ে পড়া শিখলেন। আপনার আমার মতো আলেমদের এভাবে শিখেন নাই, তিনি ভালো করে শেখার মতো শিখেছেন। শেখার পরে তিনি এর তর্জমা বুঝেছেন, তাফসীর বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, বুঝলেন, মর্মার্থ বাণীগুলো বুঝলেন। আর তিনি স্পষ্ট ভাষায় শিখার দিলেন, দিন দিলেন। এর ভিতরে আমি ভুল করতেছি, আমি আজকে নিজেই ভুল হয়ে গেলাম। আর আমি স্বীকার করে নিলাম যে আল্লাহ একমাত্র মহাগর্ব, এটা আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আর আমি স্বীকার করে নিলাম এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সত্য কিতাব। সুবহানাল্লাহ। এটা ভাই সব এই সেই কোরআনে কারীম, এটার নাম কি? কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তানজিলুম মির রাব্বিল আলামিন, একমাত্র যিনি সারা বিশ্বের রব, সারা বিশ্বের স্রষ্টা, সারা বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন, প্রতিপালন করেন, তার পক্ষ থেকে যে একটি কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবের নাম নাম কি? কোরআনে কারীম। নাম কি? কোরআনে কারীম। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহু জায়গায় কোরআনের চ্যালেঞ্জ রাখলেন। আর এভাবে কোরআনের যারা, কোরআনের পথে যারা চললেন আর কোরআনকে যারা মানলেন, ভাই তারা তাদের জীবন থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন থেকে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হবে فمن تبع هدانا فلا خوف عليهم ولا هم يحزنون। যারা আমার কোরআনকে মানবে আর বাস্তব জীবনে এই কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করবে, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সমস্ত কিছু ক্রান্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এই সেই কোরআন যারা দেখেন তার বাস্তবে একটি কোরআন, এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কোনো ভয় থাকার কথা না। দেখেন তার বাস্তবে একটা প্রমাণ দেন। একটা হাদিস থেকে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিদিন কম বেশি দিনে একটি বাগানে দুপুরের সময় তিনি একটি বাগান অবস্থান করতেন, বিশ্রাম করতেন, ক্লান্ত শরীর। তিনি কি করলেন? ওই বাগানে বিশ্রাম নিতেন আর ঘুমাতেন। একদিন এক শত্রু তাকে তার শরীর পাক করার জন্য, তাকে মারানোর জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওই শত্রু আগে থেকে তিনি গাছের ভিতরে উঠে থাকলেন। ওই বাগানের পূর্বে একটি গাছের ভিতরে তিনি উঠলেন। উঠার পরে তিনি সেখানে গোপন ভাবে তিনি সেখানে সুযোগ অপেক্ষায় রয়েছেন যে কখন কুকুর আসে,
আর আমি তাকে কিভাবে মারতে পারি, তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারি, এই অপেক্ষায় সে অপেক্ষায় প্রহর গুনতেছে। আমার ভালো করে জানলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। আসার পরে তিনি যত সময় আসার পরে সেখানে ঘুমিয়ে পড়লেন, আর কিন্তু উনি প্রহার করে পারতেন না। তিনি যত সময় ঘুমিয়ে পড়ার পরে এই শত্রু বাহিনী দেখলেন, এই শত্রু দেখলেন যে উনি ঘুমিয়ে গেছে, তিনি এই সুযোগে তিনি নামিয়ে পড়লেন, অবতরণ করলেন গাছ থেকে। অবতরণ করে আস্তে আস্তে উপরের দিকে তিনি আগিয়ে একটু অগ্রসর হলেন তাকে মারানোর জন্য। আমার এভাবে কয়েক পর্যায়ে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে এমনি থেকে তার শরীর যেন থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। থরথর করে কাঁপতেছে। আবার তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন কাঁপতেছে। আর তার সামনে রাখছিলাম ভাইজান আমার ভালো করে কান লাগান। এবার এমনকি তার যে চোখ দুলবে সেটা আবার বলতেছে। এক পর্যায়ে ওরা চোখ খুলে দেখলেন যে সামনে একটা বাঘ বসে আছে ওমরের পাশে। আল্লাহু আকবার বলেন। বাঘ বসে আছে। এই বাঘটি কখনো কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলার পদতলে সম্মান করতেছে, শোনা দিচ্ছে আর তাকে সম্মান করাচ্ছে। ও আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ রহমত, তোমার জীবনের সমর্থ নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। এই অবস্থা দেখে এই শত্রু তিনি আশ্চর্য হয়ে গেল যে আমার কি দৃশ্য দেখলাম। ওমরকে মারতে সময় আমার জীবনের ঘটনা যে বাঘটি দেখতেছি সে উল্টা আবার দৌড় দিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, এজন্য জানা দিলেন যারা নাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, যারা আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের দুনিয়ার ভিতরে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কোনো কিছু অভাব থাকবে না। সমস্ত কিছু নিরাপত্তা একমাত্র যিনি দিবেন তিনি বলেন কে? বলতে হবে আল্লাহু আকবার। এবার সবকিছুর যিনি নিরাপত্তা দান করেন তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন। যারা আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য কি হবে? যারা নাকি আমার কোরআনের পথে আসতে চায়, যারা আমার কোরআনের দিকে আসতে চায়, তাদের কি অবস্থা হবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় আসতে চায়, আসার জন্য ব্যতিব্যস্ত, আমি রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিয়ে বলে সমস্ত কিছু হিদায়াত দেওয়া মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা হিদায়াত দান করেন, যাকে ইচ্ছা সঠিক রাস্তায় দান করেন। এখন যদি বলেন ভাই দাঁড়াও ভালো করে কাম লাগাতে যদি বলেন আমরা আগে একটা আসলে কেমনে পাবো, কিভাবে আমরা হিদায়াতটা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তা আসার জন্য চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় একমাত্র আমার দিকে আসার জন্য চেষ্টা করবে, আমি রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করে দিব। সুবহানাল্লাহ। এই সেই কোরআনে কারিম তেলাওয়াত হিদায়াত যদি আপনি চান, হিদায়াত অবশ্যই যিনি দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তেলাওয়াত কোরআন শুনতে ভালো লাগে না? কি সুন্দর কোরআন শুনতে, সেগুলো আমার সঙ্গে তেলাওয়াত করেন। আর-রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহু বায়ান। আবার দেখেন কত সুন্দর, কত সুন্দর শুধু তেলাওয়াত করতে। লাউলা তাবারাকা নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল-আ'রা'i ওয়া হুয়া
فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين যতই কোরআন শুনতে ইচ্ছা করে এই সেই কোরআন এই কোরআন আসলে আপনার আমার জন্য হেদায়েত দিত রাস্তা দেখায় দিত আর আজকে মানুষ কোরআন দিতে কত রাস্তা দেখতেছে আফসোস লাগে যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করল সেই স্রষ্টার ইবাদত না করে আমরা কার দিকে দৌড়াচ্ছি একটু লক্ষ্য করলে বোঝা যাবে না এসব ভালো করে কান লাগে যেমন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে তিনি তখন ইসলাম গ্রহণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন মাগরিবের নামাজের সময় আল্লাহ রাসূল এভাবে তেলাওয়াত করতেন সূরাতুল ওয়াত-তুরি ওয়া কিতাবিন মাসতুর ফি রাব্বিন মানসুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস-সাকফিল মা'মুর ওয়াল বাহরিল মাসজুর এবারে সূরা তুমি তেলাওয়াত করে তুমি সূরা দেখে নামাজ পড়াচ্ছেন মাগরিবের নামাজ কিসের নামাজ ভাইজান বলতো দেখি আপনাদের মনোযোগ আছে কি শুনতেছেন তো এভাবে সূরা তেলাওয়াত করতেছেন এক পর্যায়ে সূরার মধ্যে শেষের দিকে আয়াত তিনি চলে আসলেন তিনি পড়তেছেন আম কুলু গায়রি শাইইন আম أم خلقوا السماوات والأرض بل لا يوقنون এখানে যখন তিনি তেলাওয়াত করতেছেন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ঠিক শুনতেছি আমি জীবনে অনেক কিতাব শুনেছি অনেক গল্প শুনেছি অনেক সাহিত্য শুনেছি অনেক কবিতা পড়েছি অনেক কিতাবগুলো আমি দর্শন শাস্ত্র পড়েছি আর শুনেছি এতদিন এগুলো পড়ে আর শুনে যতটা মজা পাই নাই তার চাইতে হাজার হাজার বেশি মজা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি আমি যে তার পবিত্র জবান থেকে যে বাণী শুনলাম এই বাণী শুনে আমার বিশ্বাস হয়ে গেল ওই সময় আমার মনে হলো আমার প্রাণটা ডরে যাচ্ছে আর আমি কোরআনের দিকে আকর্ষিত হয়ে আমি একমাত্র কোরআনের দিকে আসতে লাগলাম এই শিল্পা এই পৃথিবীর ভিতরে আমি একটি গ্রন্থ নাযিল করলাম আর এই গ্রন্থ দুনিয়ার মানুষকে এর জন্য সংরক্ষণের আমি দায়িত্ব দিই এই কোরআনে কারীম এই সংরক্ষণ করার জন্য আমি রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিলাম কোরআনের বিবরণে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন কোরআন নাযিল করেছি আর এর দায়িত্ব আমি রব্বুল আলামিন এই হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি এর থেকে আসবে হেদায়েত মানুষ কোনো মানুষ দিতে পারে না কোন নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে পাঠাইছেন কোন নবী রাসূল পর্যন্ত আজ পর্যন্ত হেদায়েত দিতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বানিয়ে দিয়েছেন যে আমি হেদায়েতের মালিক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন নবীরা যুগে যুগে কিতাব দিয়ে একটি দাওয়াত দিলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র একটি আওয়াজ দিলেন, তোমরা বলো তোমাদের রব শুধুমাত্র কেবলমাত্র একজনই হবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন কে? জোরে বলে কে? যারা কোরআনের কাছে কোরআনের মহান শিক্ষাকে গ্রহণ করেছে, জীবনের সবকিছুর বিনিময় তারা জীবনকে এমনকি জীবনকে আল্লাহর জন্য সবই নিয়েছে, তো এই দুনিয়ার কোনো কাছে কোনো কিছুর কাছে সে পরাজিত হয় নাই। ঠিক কিনা? সব তার প্রমাণ আমরা একটি কাহিনী থেকে নেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তিনি একবার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি একটা সৈন্যবাহিনী প্রেরণ করেন। আর এর ভিতরে এই সৈন্যবাহিনীর অধিনায়ক ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। ঘটনাক্রমে এই বাহিনীটা বন্দী হয়ে গেল এবং এই বাহিনীকে রোমক সম্রাট ডাকলেন আর বললেন, তোমাদের অধিনায়ক কে? বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে বললেন, ও হুযায়ফা, তুমি যদি তোমার ইসলাম ধর্ম বাদ দিয়ে অর্থাৎ তোমার ইসলাম রাজনীতি বাদ দিয়ে তুমি আমার খ্রিস্টানদের মতো ইমান আমার খ্রিস্টান ধর্মকে গ্রহণ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলে পরে রোম সম্রাট ভেবেছিল এই আমাদের মানুষটা মনে হয় দুনিয়ার সমস্ত লোভ লালসা শক্তি সামর্থ্য আর ক্ষমতার কাছে মনে হয় হার মানবে। কিন্তু সে জানতো না যে একবার যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করেছে আর কোরআনের আদর্শে গ্রহণ করেছে, সে দুনিয়ার যত কিছুই তার মতো লোভ লালসা দেখা হোক না কেন, সে কোনো কিছুই দুনিয়ার সে আকর্ষণ করবে না। দুনিয়ার কোনো কিছুই তাকে পরাজিত করতে পারে না, শুধুমাত্র একটি কারণ, সে কোরআনের আদর্শ গ্রহণ করেছে। সব ভালো করে গান লাগে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ভিন্নভাবে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এবার রোম সম্রাট তার শাস্তির ব্যবস্থা হিসেবে তার সেনাবাহিনীকে বললেন, এই আব্দুল্লাহ বিন হুযায়ফার জন্য ফাঁসির কাছে মঞ্চ তৈরি করা, ফাঁসির কাছে তাকে ঝুলিয়ে দেওয়া হলো আর তাকে তীর নিক্ষেপ করে তাকে ক্ষত বিক্ষত করে দুনিয়ার দিকে ফেরার করে দাও, ব্যবস্থা তাই করা হলো। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি ফাঁসির মঞ্চের কাছে কাছাকাছি গেলেন, যাওয়ার পরে তিনি তার মুখে হাসতেছেন, তার ভিতরে এতটুকু অস্থিরতা এতটুকু বেকুলতা কোন ধরনের কাজ করেছিল না, তিনি সামান্য ধরনের ভয় লাগলেন। তিনি হাসতে হাসতে তিনি যেন ফাঁসির গাছটির সামনে যাচ্ছে যাচ্ছিল, একমাত্র যার জন্য বিলিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি জীবন দিতে প্রস্তুত। এই অবস্থা থেকে রোমক সম্রাট ভাবল, আমার কাছে আমি বিস্মিত হয়ে গেলাম, এমন লোক যে এত ইমানকে তার ভিতরে এমন ইমানের দাদা এমন ইমানদার ব্যক্তি আমি তো জীবনে দেখি নাই, যে ফাঁসির কাজটা আসতে করে সে হাসতেছে, আসামিকে মৃত্যুকে বরণ করে নিয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোমক সম্রাট মন্তব্য করলেন, এই ব্যক্তির মনে হয় এটা মনে একদম অত্যন্ত সহজ শাস্তি হবে, এর জন্য আরো বড় শাস্তির ব্যবস্থা করতে হবে। তার লোকদেরকে বললেন, তাকে ফাঁসির কাষ্ট থেকে নামায় দাও আর তোমরা একটা বড় পাত্রের ভিতরে গরম পানি প্রস্তুত করে রাখো, উত্তপ্ত গরম পানি। তাই করা হলো। এবার উত্তপ্ত পানির ভিতরে
আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সঙ্গীকে হাত পা বেঁধে সেই গরম পানির ভিতরে ফেলায় দেওয়া হলো। এবার সময় ভালো করে কান লাগান, ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে কার হাড়গুলো থেকে যেন সমস্ত মাংসগুলো খসে পড়ে গেল, এমন করে জীবন বিপন্ন। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এবার বলতেছে একজন মুসলমান, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি তোমার ইসলাম ধর্ম অর্থাৎ কোরআনের মতদর্শকে তুমি বাদ না দাও, তাহলে তোমার এরকম অবস্থা করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার সঙ্গে সঙ্গে তিনি জানাই দিলেন, ও সম্রাট, তুমি কারে কি ভয় দেবে? তুমি আমার জীবনকে এরকম করে গরম পানির ভিতরে নিক্ষিপ্ত হয়, যদি আমার জীবন জলে সারকার নষ্ট হয়ে যায়, তবে আমি কোরআনের এই কোরআনের আদর্শকে সারতে রাখি। এই ছিল তাদের ইমানের পরিচয়। তারা কোরআনের আদর্শকে গ্রহণ করেছে, তারা কোরআনকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে জীবনে যত কিছুই আসলে জীবনের দুটো টাকা আশা সব কিছুকে সে পরাজিত করেছে। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত গরম পানির কাছে নিয়ে আসেন। এই অবস্থায় এখানে আরেকটা বিষয় পরিলক্ষিত হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা যে ফাঁসির কাছে দাঁড়িয়ে মুচকে হাসছিলেন, আর এখন গরম পানির কাছে দিয়ে আসলেন, আর তিনি যেন চোখ দিয়ে পানি গরম করতেছে, কাঁপতেছে। এই অবস্থা দেখে কোন সম্রাট ভাবলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা পরাজয় বরণ করেছে। কারণ আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়ে তাকে গরম পানির ভিতরে ফেলায় দেওয়া, সে পরাজয় বরণ করেছে। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি গরম পানির কাছে যাওয়ার পরে তোমার মনে ভয় দিয়েছে যে তুমি এখন আমার ঘরে আসো, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, আমি তো বুঝতে পেরেছি। সম্রাট এই কথা বলতে পারে আব্দুল্লাহ বিন হুযায়ফা আমাদের বললেন, ও সম্রাট, তুমি কারণ কি ভয় দেখাতে আমার এজন্য আমি কাজ দিচ্ছি যে আমার একটি দুঃখের পরিতাপের বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি প্রাণ দান করেছেন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম 100টা প্রাণ দান করতেন, আমার 100টা প্রাণ এভাবে আল্লাহ আমাকে করে দিতেন। শুধুমাত্র কোরআন আবশ্যক। এবার সম্রাট আশ্চর্য হয়ে গেল, তিনি বললেন, মনে মনে ভাবলেন যে এরকম ইমানদার ব্যক্তি বলতে পারি কোথাও যদি সে মৃত্যুকে, সে বললেন যে এর মনে হয় মৃত্যু আসলে উচিত নয়, একে জীবিত রাখতে হবে। সম্রাট বললেন, তুমি উত্তম, তোমার মতো ইমানদার পৃথিবীতে কাউকে আমি দেখিনি। এবার সম্রাট বললেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি আমার মস্তকে একবার সম্মান করো, আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ও সম্রাট, এই প্রস্তাব তোমার গ্রহণযোগ্য হতে পারে না। আমার একটা বিষয়, আমার প্রস্তাব আছে, এই প্রস্তাবে যদি তুমি রাজি থাকো তাহলে তোমার প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে। সে বিষয় বাবা, তুমি আমার মস্তক, তোমার মস্তককে আমি সম্মান করতে পারি শুধুমাত্র একটি কারণে, শুধু আমি নয়, আমার সমস্ত সৈন্যবাহিনীকে যদি তুমি বিদায় একদম মুক্ত করে দাও, তাহলে তোমার এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে। সম্মান করলেন, তাই দেওয়া হবে। আস্তে আস্তে করে এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, আর সম্পূর্ণ মস্তক, তার মস্তককে চুম্বন করে সমস্ত সেনাবাহিনী সহ দৌড়ে নিয়ে গেলেন। এবার এই ঘটনা শুনলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিছুদিন পর এই কাহিনী ওমরের কাছে চলে গেলেন, বললেন ওমরকে এই ঘটনা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত খুশি, দাঁড়িয়ে তিনি আব্দুল্লাহ বিন হুযায়ফার মস্তককে চুম্বন করলেন আর বললেন, তুমি যে ইমানের পরিচয় দিয়েছো, আর তুমি যে আমার সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছো, এতে আমি খুবই খুশি হয়েছি। এই ছিল কোরআনের অনুসারীদের অবস্থা। তার জীবনের বিনিময় হলো সকল ত্যাগ প্রতীক্ষাকে তারা পরিত্যাগ করে
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কিন্তু রং করেছে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই কোরআনের দাওয়াত দিলে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং কোরআনের একমাত্র বড় শত্রু ছিলেন আবু জেহেল, তার নাম মিস্টার আবু জেহেল। আর আপনার সবাই এরা লোকসব কোরআন পড়ায়, লোকের খবর করে মানুষকে না না আল্লাহ রাসূলের কোরআন শুনতে, আল্লাহ রাসূলের ব্যবহার করতেন। আল্লাহ খলাকাল ইনসানা এবারে সুন্দর করে তিনি কোরআন পড়তে দেন। আল্লাহ রাসূলের মুখে পবিত্র মধ্যে এই কোরআন পবিত্র শান্ত আওয়াজে আর আকাশ তাদের শুনতেন। আর দুপুরবেলা, বিকাল ঘন্টা, দিনের বেলা মানুষকে বলতে ঘন্টা সে একটা জানতো আর সে কোরআন ধরে আর করে আছে তার দেখেন কত নাম্বার কত নাম্বার কোথাও রাতের ভিতরে গোপনে কোরআন শুনতো। আর কোরআনের সম্পর্কে তার অনেক মতবাদ ছিল যে কোরআনটা স্বীকার করত। এই কোরআনের রচনারীতি, এর বর্ণনীতি, এর যা বাক্য সংবিধান, এর যে অলঙ্কার, সব কিছু রাজনীতি আমার জাতির মুখে না বলতেছি কোরআন যে নিষ্ঠা আছে। আর আপনার তোমরা যে লোককে কোরআন বলেন অন্তরালে তোমরা তোমরা যে কোরআন শোনো আর তোমরা এই কোরআন জানতে শিখো আর এর প্রশংসা তোমরা করো, কিন্তু তোমরা এই কোরআনকে মানতেছ না, কারণটা কি? এই প্রশ্নের জবাবে আবু জেহেল বলেন, দেখো আমাদের সঙ্গে পূর্ব থেকে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলে আসছে। তারা যখন কোনো কাজে এগিয়ে যেতে চায় তখন আমরা তাদেরকে বাধা দেই, আর আমরা যখন এগিয়ে যেতে চাই তখন আমাদেরকে তারা বাধা দেয়। এমন অবস্থায় তারা যখন বলেছে আমাদের বংশের ভিতরে একজন নবীর আবির্ভাব করেছে, আর তার উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কোরআন।